ভাই আপনি মানেন আর না মানেন, এই যে রদ্রির ট্রান্সফার সাগা, এইটা কিন্তু আমাদের এবারের এল ক্লাসিকোর ভাইবটাকে অন্য লেভেলের উচ্চতায় নিয়ে গেছে। রদ্রি যেখানে যাওয়ার কথা শুধুমাত্র রিয়াল মাদ্রিদে, সবাই ধরে নিয়েছিলাম অনলি অপশন রিয়াল মাদ্রিদেই সে যাবে। সে এখন শোনা যাচ্ছে বার্সেলোনাতে আসবে। এখন যদি বার্সেলোনাতে আসে এবং আপনি জাস্ট চিন্তা করেন রদ্রি খেলতে যাচ্ছে বার্নাবিউতে, তাহলে ফ্যানরা তাকে কিভাবে নিবে? যেখানে অলরেডি ভিনিসিয়াসের ব্যালন ডিওর নিয়ে রদ্রির সাথে একটা কাহিনী ছিল। তারপরে আবার এরকম রিয়াল মাদ্রিদের নাম ব্যবহার করে সে বার্সেলোনাতে আসতেছে। কোন লেভেলের কাহিনী হইতে পারে সেইখানে? ভাই মারাত্মক একটা এল ক্লাসিকো কিন্তু অপেক্ষা করতেছে আমাদের জন্য। আবার আরেকটা সিনারিও হইতে পারে। সেটা হচ্ছে এখনো রদ্রি কিন্তু আ বার্সেলোনার সাথে ডিল করে নাই। এখনো সে বার্সাতে আসে নাই। সে এখন আবার কোনো কারণে যদি রিয়ালে চলে যায়, তখন মনে হবে যে বার্সাকে ব্যবহার করা হইছে শুধুমাত্র রিয়াল মাদ্রিদ যেন তার অফারটাকে আরো বেশি ইমপ্রুভ করে, আরো বেশি সেলারি সে পে করে। জাস্ট এইজন্য সে বার্সাকে ব্যবহার করছে। এবং এইজন্য সে বার্সাকে ব্যবহার করে এখন আবার রিয়ালেই চলে গেছে। তখন সিনারিওটা কেমন হবে যখন সে ক্যাম্প ন্যুতে খেলতে আসবে? মারাত্মক একটা সিনারিও। তবে ভিনিসিয়াস জুনিয়রের রিনিউয়ালটা এবং রদ্রির ট্রান্সফারের একটা হচ্ছে ঘোষণা, ২ টার সাথে লিঙ্ক করলে মনে হচ্ছে রদ্রি বার্সাতেই আসবে। কারণ যখন রদ্রি ডিসিশন নিছে যে সে বার্সায় আসবে বা এরকম একটা নিউজ হইছে, ঠিক তার পরের দিনে আমরা দেখছি যে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র ৬ বছরের জন্য রিয়ালের সাথে কন্ট্রাক্ট রিনিউ করে ফেলছে। কিসের আর্সেনাল, কিসের কি? সে রিয়ালেই থাকতেছে। তো এইটা হইছে কখন? রদ্রির ঘোষণা আসার পরে যে সে বার্সার সাথে ডিল করতেছে, বার্সাতে সে আসবে। কাহিনী কিন্তু ভিতর অনেক কিছুই হইছে। যাই হোক, এখন অনেকেই যারা নতুন খেলা দেখতেছেন, হ্যাঁ, প্রশ্ন করতেছেন, "ভাই খেলা দেখব কই? লা লিগা, প্রিমিয়ার লিগ সব খেলাগুলো দেখব কোথায়?" ভাই আমাদের অনেক ফ্রি সাইট আছে। অনেক, অসংখ্য ফ্রি সাইট আছে, যেগুলো না আমরা বিভিন্নজন বিভিন্ন সময় খেলা দেখি। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যারা এই ওয়ার্ল্ড কাপের পরে নতুন খেলা দেখতে আসছেন, অনেকেই নতুন খেলা দেখতেছেন। তো কিভাবে তারা খেলা দেখতে পারে? আপনারা কমেন্টে একটু জানাই দিবেন যে আপনারা কে কিভাবে ফ্রিতে খেলা দেখেন। যাই হোক, কিভাবে দেখতেছেন এটা কমেন্ট করে জানাই দেবেন। মানুষ যাতে হচ্ছে যারা আমাকে মেসেজ করতেছে যে কিভাবে কারা খেলা দেখতে পারে, তারা যেন অ্যান্সারটা কমেন্ট থেকে পেয়ে যায়। সো যাই হোক, এখন আপনি চিন্তা করেন যে এই যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা টিমটা কেমন হইলো? রিয়াল মাদ্রিদ টিমটায় অ্যাটাকিং প্লেয়ারের অভাব নাই। এদিকে ডিওমান্ডে, ডেমবেলে, ভিনিসিয়াস জুনিয়র, সাথে বেলিংহামের মতো প্লেয়ার। ভাই রে ভাই, এক কথায় আউটস্ট্যান্ডিং। রদ্রিগো যদি ফিরে আসে ইনজুরি থেকে, এনড্রিক যদি থেকে যায়, কি লেভেলের অ্যাটাকিং লাইন আপ! এই লেভেলের অ্যাটাকিং লাইন আপ আমরা ওয়ার্ল্ড কাপে কিন্তু ফ্রান্সের দেখেছিলাম, যেখানে ওলিসে, ডেমবেলে, ডোই, বার্কোলা, এমবাপ্পে এদের মতো প্লেয়ার আছে। তারপরেও তারা কিন্তু স্পেনের কাছে জিততে পারে নাই। কেন? বিকজ স্পেনে লামিন ইয়ামাল ছিল, যেটা আবার বার্সেলোনাতেও আছে। স্পেনে ফেরান টরেস বার্সেলোনাতেও আছে। যদিও সে পিএসজিতে যাওয়ার কথা। তারপরেও মিডফিল্ডটা আপনি একটু দেখেন। মিডফিল্ডে জায়গাতে কিন্তু আসলে স্পেনের কাছে পরাজিত হয়েছিল ফ্রান্স। তো এই মিডফিল্ডে রদ্রি হলো মেইন লিডার এবং সাথে পেদ্রি আছে, সাথে হচ্ছে গাভির মতো প্লেয়ার আছে। যদিও গাভি হচ্ছে আমি বলব না স্টার্ট হয়তো করবে, বাট করতেও পারে, বলা যায় না। সে যদি নিজেকে ইমপ্রুভ করে ফেলে খেলতে পারে। তারপরে পাশাপাশি ড্যানি অলমোর মতো প্লেয়ার আছে। মানে এক কথায় স্পেনের যে মিডফিল্ড সেইটা আমরা বার্সেলোনাতে পাচ্ছি। সো এইবার বলাই যেতেই পারে যে আমরা এবার এল ক্লাসিকোতে ফ্রান্স ভার্সেস স্পেনের যে ভাইবটা সেটা আমরা কিন্তু পাইতে পারি এবং এরকমই একটা অপেক্ষায় আছে যে এরকমই একটা খেলা কিন্তু হবে। আপনি রিয়াল মাদ্রিদের প্রিসিজন ম্যাচগুলো দেখবেন, রিয়াল মাদ্রিদ একটা জায়গায় খুবই স্ট্রাগল করতেছে এবং এইটার মানে সলিউশন ছিল রদ্রি। সেটা হচ্ছে মিডফিল্ডে কন্ট্রোল রিয়াল মাদ্রিদ নাই। রিয়াল মাদ্রিদ খুব ফাস্ট ফরওয়ার্ড ফুটবল খেলতেছে, একদম ডাইরেক্ট ফুটবল খেলতেছে, দিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ গোল করতে পারতেছে। কিন্তু যখনই রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে একটু কন্ট্রোলড ফুটবল খেলার চেষ্টা করতেছে, রিয়াল মাদ্রিদ কিন্তু একটু হলেও মানে স্ট্রাগল করতেছে। কেন? বিকজ তাদের মিডফিল্ডে ওই যে বলটাকে হোল্ড করে বিল্ড আপ খেলা, এইটার মানে সুযোগ তারা দিচ্ছে না কোনো অবস্থাতেই। মানে রিয়াল মাদ্রিদের ওই রকম প্লেয়ারই নাই যারা একটু বিল্ড আপ গেম প্লে করতে আপনাকে সাহায্য করবে, বলটাকে কন্ট্রোল করবে। বার্নার্ডো সিলভা একটা প্লেয়ার হইতে পারে, বাট তার সাথে আরও একজন কম্বিনেশন করা প্লেয়ার লাগবে, যেটা কাইন্ড অফ আপনার টনি ক্রুজ প্রোফাইলের প্লেয়ার হইতে হবে। সো এইটার দিকে রিয়াল মাদ্রিদের নজর যদি না দেয়, তাহলে এই সিজনটা আমার মনে হয় যে আশানুরূপ পারফরমেন্স রিয়াল মাদ্রিদ থেকে নাও আসতে পারে, যেখানে তাদের দুর্দান্ত অ্যাটাকিং লাইন আপ আছে। বার্সেলোনার ক্ষেত্রেও বিষয়টা সেম। আমরা আমরা দেখলাম আরোহ চলে গেছে লিভারপুলে। এখন আরোহ যে চলে গেছে লিভারপুলে, এই জায়গায় আমাদের ঘাটতি তৈরি হয়েছে সেন্টার ব্যাকে। তো সেন্টার ব্যাকে কুটি রোমেরোকে আনার কথা থাকলেও, বাট এখন পর্যন্ত নেগোসিয়েশনে যায় নাই। অ্যাথলেটিকো মোটামুটি আগাই আছে তাকে নেওয়ার জন্য। এখন এই জায়গাতে আমাদের যদি আমরা এই লাইন আপ নিয়েই নামি, তাহলে কুন্ডে আমরা দেখব রাইট সাইডের সেন্টার ব্যাক রোলটা প্লে করবে এবং পাউ কুবার্সি যে একটা ইয়াং ট্যালেন্টেড হচ্ছে সেন্টার ব্যাক, প্রবাবলি ওয়ার্ল্ড কাপের সেরা একজন সেন্টার ব্যাকের একজন, সে কিন্তু একটু রাইট সাইডেই সেন্টার ব্যাক হিসেবে খেলে। কিন্তু তাকে তার জায়গা চেঞ্জ করে লেফট সাইডের সেন্টার ব্যাকে পজিশনে খেলতে হবে, মানে তার লেফট ফুটটা বেশি ব্যবহার হইতে পারে এই ক্ষেত্রে। এটা তার পারফরমেন্সটা কিন্তু হ্যাম্পার করতে পারে। কিন্তু বার্সেলোনা বোর্ডের মনে হচ্ছে পরিকল্পনা এইটাই, যদি তারা ডিফেন্ডার না কিনে, এটা ছাড়া আমাদের কোনো গতি নাই। এছাড়া আমার লেভেনডস্কির মতো মোটামুটি 30-40টা গোল করা একটা প্লেয়ারকে আমরা ছেড়ে দিছি।
আমরা যেতে দিচ্ছি। আমরা কিন্তু তার কোনো রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত নিয়ে আসি নাই। ফেরান টরেস একজন রিপ্লেসমেন্ট ছিল, তাকে আমরা সেল করে দিচ্ছি। তাকেও আমরা পিএসজির কাছে দিচ্ছি। এখন এতগুলো ট্রান্সফার হওয়ার পরেও যেখানে কাসারও যাইতে পারে আল হিলালে, আমরা ফেরান টরেসকে যাইতে দেখতে পারি পিএসজিতে। সো এই অবস্থাতে আমার মনে হয় যে আমাদের একটা সেন্টার ফরওয়ার্ড কেনাটা খুবই জরুরি। সেন্টার ফরওয়ার্ড ছাড়া আমরা এই সিজন কিভাবে পার করবো আমি জানি না। সো সেন্টার ফরওয়ার্ড লাগবে, সেন্টার ব্যাক লাগবে, এবং গত ম্যাচে বালদের পারফরমেন্সটা দেখা প্রি সিজনে আমার মনে হয়েছে যে বালদে দিয়ে আর হবে না। ডেফিনেটলি এইখানে আমাদের একটা রিপ্লেসমেন্ট দরকার আছে। আমি জানি না একাডেমি থেকে এরকম কোনো রিপ্লেসমেন্ট আসবে কিনা, বাট আমাদের এই রিপ্লেসমেন্টের দরকার আছে, এইটা ফর শিওর। সো আপনার কি মনে হয় যে এই সিজন লা লিগা কে জিতবে, প্লাস হচ্ছে এল ক্লাসিকো কেমন হইতে পারে, এবং আপনি কোথায় খেলা দেখবেন ফ্রিতে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই হচ্ছে আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটাও জানাবেন। ধন্যবাদ।